সত্যি কি 31 আগস্টে সকলে কন্টেন্ট মনিটাইজেশন অ্যাভেলেবল করে দিবে ফেসবুক? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো মনে হয় না। কেন? কারণ সহ এই ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। কারণ ফেসবুক ভাই সবসময় একটা ধোঁয়াশা তৈরি করে, আর সেই ধোঁয়াশাটা আমাদের ভুল ভাঙে পরবর্তীতে। তো 31 আগস্টে সত্যি কি কন্টেন্ট মনিটাইজেশন দেবে? তো এই বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়গুলো আলোচনা করব, যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি সেটি কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে যে 31 তারিখে আগস্টের মধ্যে, মানে 31 আগস্টের মধ্যে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। তাই বলে কি ফেসবুকে যারা কাজ করতেছে সবাইকে অ্যাভেলেবল করে দেবে? বিষয়টা কিন্তু এমন না ভাই। এখন এখান থেকে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে বা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, এই বিষয়টা কিন্তু জানার দরকার, তাই না? কারণ আপনি বসে আছেন যে আমি 31 আগস্টে কন্টেন্ট মনিটাইজেশন পাবো, কারণ দেখা গেল ওই দিন আপনি পেলেন না। তো আগে থেকেই সেই বিষয়টা আপনার জানা উচিত না? জানা উচিত আমি বলে মনে করি। আর এই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে আমি আপনাদের এই স্ক্রিনে যে আপনারা ফটো দেখতে পাচ্ছেন, এই ফটোটার সম্পর্কে একটু কথা বলতে চাই। এখানে দেখতে পারবেন উপর লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন, আর নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে উই উইল স্টপ আর্নিং আফটার আগস্ট 31। এখানে বলতেছে যে 31 আগস্টে ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাবে। কোন ইনকাম বন্ধ হয়ে যাবে? দেখুন, এখন পর্যন্ত অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি। তারা ইনকাম করতেছে হচ্ছে হয়তো রিলসের মাধ্যমে অথবা ইনস্ট্রিম সেটআপের মাধ্যমে। এখন ফেসবুক যেটা আমাদের উল্লেখ করে দিয়েছে, যেহেতু ইনস্ট্রিম সেটআপটা এখন তারা দিবে না, ইনস্ট্রিম সেটআপ, রিলস, এই আর্নিংগুলো অর্থাৎ এই টুলসগুলো তারা তুলে নেবে এবং সকল কিছুর পরিবর্তে তারা কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে আসছে। অনেকে দেখা গেছে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি। সে হয়তো রিলস থেকে ইনকাম করতেছে অথবা সে ইনস্ট্রিম সেটআপ থেকে ইনকাম করতেছে। তার পেজটা অনেক বড়, মিলিয়ন ফলোয়ার ধরেন, মিলিয়ন ভিউজও আসে, কিন্তু সে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি। সে কিন্তু 100 আমি কথা বলতেছি, আপনি মিলিয়ে নিন, সে অবশ্যই ওই 31 আগস্টে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। কিভাবে? কারণ মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছে, সে এখন পর্যন্ত সেট আপ করে না। 31 তারিখের আগে সে যদি সেট আপ না করে, তাহলে ওই দিনে তার মনিটাইজেশনটা চলে যাবে। কারণ একটা মনিটাইজেশন চলে গেলে তারপরে কিন্তু দেখা গেছে যে আপনার মনিটাইজেশনটা ফেরত আনা আসলে খুবই কষ্টের বিষয়। তো এই জন্য আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু সেট আপটা দেন নাই, সেট আপটা অবশ্যই করে নেবেন। তো এই অপশনগুলো কিন্তু এইখানে দেখা গেছে যে ফেসবুক আমাদের বলে দিয়েছে যে অবশ্যই আপনাকে কি করতে হবে, সুইচ টু কন্টেন্ট মনিটাইজেশন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন করতে হবে। আর এইখানে দেখতে পারবেন এই স্ট্রিমের কথা বলছে, এই যে লাস্ট আর্নিং আপনার কি 0 দেখাচ্ছে। তো যাই হোক, এখন আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা কিভাবে বুঝবেন যে আসলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা? মানে এই জিনিসটা চেক করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফেসবুক অফিসিয়ালে চলে আসবেন। আসার পর আপনি হচ্ছে, আমি এই আইডিটা সুইচ করতেছি কারণ এখানে এইভাবে আমরা দেখতে পারবো না, অন্য একটা পেজ সুইচ করে নিলাম কারণ চেক করে তো আমাকে দেখাতে হবে। আমি 3 লাইনে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখান থেকে ডিরেক্টলি মনিটাইজেশন সেকশনে চলে আসবেন এবং নিচের দিক থেকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে নট ইয়েট অ্যাভেলেবল, মানে এখন পর্যন্ত কিন্তু আমি অ্যাভেলেবল হইনি। তবে এখানে দেখতে পারবেন এই 3টা জিনিসের একটাতেও কিন্তু তালা চিহ্ন দেওয়া নেই। তো অনায়াসে আমরা ভাবতেই পারি যে এখান থেকে যেহেতু নো ক্রাইটেরিয়া অপশনটা দেওয়া আছে, তার তালা নেই, তো এরকম অপশন থাকলে আমরা হয়তো বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারি। এটা স্বাভাবিকভাবে কিন্তু আপনি ভাবতেই পারেন। তো যদি এমনটা হয় তাহলে আপনি 31 আগস্টে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। আর দেখা গেছে এখানে আপনার তালা নেই, কিন্তু আপনি ওদের যে পলিসি রয়েছে সেই পলিসিগুলো কিন্তু আপনি মানতেছেন না। আইডির মধ্যে ঢুকলে দেখা যাচ্ছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি এমন কিছু একটা আসতেছে, তাহলে কিন্তু আপনি পাবেন না ভাই। আচ্ছা, এগুলো অবশ্যই আপনি চেক করে নেবেন। এখন আর একটা পেজ সুইচ করে আপনাদের আমি দেখাই। দেখতে পেলেন আমি আর একটা পেজ এখান থেকে সুইচ করলাম। তো এরপর আমি এখান থেকে কি করলাম, 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পর আবারও প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম। চলে আসার পর আপনি জাস্ট এখান থেকে চলে আসবেন হচ্ছে যে মনিটাইজেশন সেকশনে, আবার চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এই যে ইওর পেজ ইজ আর্নিং অ্যাক্টিভিটি। যদি এমনটা আপনার লেখা থাকে তাহলে আপনি মনে করবেন যে ঠিক আছে, আমার পেজে কোনো সমস্যা নাই। আমার কন্টেন্ট মনিটাইজেশনের ওই যে তালা অপশনটা যদি না থাকে
তাহলে আমি পাবো, তালা থাকলে পাবো না। আচ্ছা নিচের দিকে চলে আসি, এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আমার তালা চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে পেজটা, এই পেজে কিন্তু আমি 31 আগস্টে কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। ঠিক আছে, এটা পরবর্তীতে কাজ করলে তখন কিন্তু আমি পাবো, যদি আমি এটার জন্য এলিজিবল হই এবং আমার পার্টনার মনিটাইজেশন পলিসিতে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পাবো না। দেখুন এখানে ক্লিক করলাম, এই যে পেজটা আপনার মনিটাইজেশন স্ট্যাটাস অপশনে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পারেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, যদি এমনটা লেখা থাকে এবং পেজে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি হয়তো বা মনিটাইজেশন পেতে পারেন, কারণ ফেসবুক আপনাকে বলে নাই 31 তারিখে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেবে। তবে এতটুকু শিওর আপনি ধারণা রাখেন, যাদের মনিটাইজেশন আছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নাই, দেন তার 100-এ মনিটাইজেশন পাবে। আর আপনার শুধু স্টার সেটআপ আছে, আপনি যদি ভালো কাজ করে থাকেন, ভালো পারফরমেন্স করে থাকেন, এবং যে দুইটা জিনিস আপনাদের দেখালাম, যে একটা হচ্ছে আপনার তালা নেই, আর এবং যদি এখানে আপনার পেজ স্ট্যাটাস অপশনটা ঠিক থাকে, দেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন। এরপর বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক 31 আগস্টে কি ঝড় ওঠে, সে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আপনাদের আমি এতটুকু বললাম যে যাদের কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত আপনারা সেটআপ দেন নাই ভাই, সেটআপ পেয়েছেন কিন্তু দেন নাই, তো অবশ্যই দিয়ে দিবেন, আর তা না হলে কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যাবে। আর এই মনিটাইজেশনটাকে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে সুইচ করতে হবে, অর্থাৎ ইনস্ট্রিম সেটআপ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনে সেটআপে আসতে হবে। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।